অনার্স দ্বিতীয় বর্ষের রাজনৈতিক সংগঠন এবং যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ব্যবস্থা থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে ডিসকাস করব এই ভিডিওতে। প্রশ্নটা হচ্ছে, ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে, তৈরি করা হয়নি। এই উক্তিটি ব্যাখ্যা করো। এটা যথেষ্ট ইম্পর্ট্যান্ট, অনেকবার থাকে পরীক্ষায়। তো চলো আমরা এই উক্তিটার ব্যাখ্যা করব, ঠিক আছে? ব্রিটিশ সংবিধান লিখিত নয়, এটি বিভিন্ন ঐতিহ্য, আইন, রীতি ও প্রথার সমন্বয়ে তৈরি হয়েছে। এই উক্তিটির মাধ্যমে বোঝানো হয়েছে ব্রিটিশ সংবিধান দীর্ঘ ঐতিহাসিক প্রক্রিয়ায় বিকশিত হয়েছে। কোনো নির্দিষ্ট সময়ে বা একক সিদ্ধান্তে এটি তৈরি হয়নি। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন ঐতিহাসিক বিকাশ। ব্রিটিশ সংবিধান ম্যাগনা কার্টা অর্থাৎ 1215, তাছাড়াও বিল অফ রাইটস যেটা 1689 সালে স্বাক্ষরিত হয়, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোর মাধ্যমে ধাপে ধাপে বিকশিত হয়েছে। এটি কোনো একদিনে বা একবারে বিকশিত হয়নি। এছাড়াও এতে রয়েছে লিখিত ও অলিখিত সমন্বয়। এটি বিভিন্ন আইন, কেস, ল এবং সাংবিধানিক রীতির সংমিশ্রণে গঠিত হয়েছে। তৃতীয়ত, এর স্থিতিশীলতা। এটি ধীরে ধীরে জনগণের চাহিদা এবং সময়ের পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে গড়ে উঠেছে। চতুর্থত আসে এর ফ্লেক্সিবিলিটির কথা। ব্রিটিশ সংবিধান নমনীয়, কারণ এটি সময়ের প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। অর্থাৎ এই কথাগুলো থেকে আমরা বুঝতে পারি কোনো বিশেষ গ্রুপ এটাকে বসে আলোচনার মাধ্যমে তৈরি করে নাই, বরং এটি তৈরি হয়েছে জনগণের কথা মাথায় রেখে, বিভিন্ন সময় স্বাক্ষরিত হওয়া বিভিন্ন চুক্তির ভিত্তিতে, এবং এটা প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়। সেই কারণে ব্রিটিশ সংবিধান যথেষ্ট নমনীয়। এছাড়াও ব্রিটেনের যে প্রধানমন্ত্রী রয়েছে, সে প্রধানমন্ত্রীর পদ একটি ঐতিহ্যগত প্রথার মাধ্যমে প্রতিষ্ঠিত। এখানে রাজার ক্ষমতা রীতিমতো সীমিত এবং সাংবিধানিক কাঠামোর অংশ। ব্রিটিশ সংবিধান একটি ঐতিহাসিক প্রক্রিয়ার ফল। এটি একটি সময়োপযোগী ও কার্যকর ব্যবস্থা, যা যুগের পরিবর্তনে নিজেকে অভিযোজিত করে, অর্থাৎ সময়ের সঙ্গে খাপ খাইয়ে নেয় নতুন করে। এই কারণেই বলা হয় যে সময়ের সাথে সাথে ব্রিটিশ সংবিধান গড়ে উঠেছে বা গড়ে ওঠে। এটা সময় অনুযায়ী নিজেকে অ্যাডজাস্ট করে নেয়। তোমরা যদি দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমাদের পরীক্ষার জন্য নন মেজর দুটো সাবজেক্টের সাজেশনের পিডিএফ নিতে চাও, যেখানে অ্যান্সার দেওয়া রয়েছে, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। 50 টাকায় পেয়ে যাচ্ছ দুটো পিডিএফ। যদি তোমরা সেই পিডিএফ গুলো পড়ো, তাহলে তোমাদের এক্সট্রা করে বাইরে থেকে কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন নাই, এখান থেকেই তোমরা কমন পাবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষার্থী, তারা যদি এই সাবজেক্ট অথবা নন মেজর দুটো সাবজেক্টের ইম্পর্টেন্ট প্রশ্নগুলো বা আমাদের সাজেশন যেগুলো দেওয়া রয়েছে সেখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি পিডিএফ কিনতে চাও, তাহলে ইনবক্সে যোগাযোগ করতে পারো। দুটো নন মেজর সাবজেক্টের পিডিএফ এর মূল্য অনলি 50 টাকা। এখানে তোমরা সকল ধরনের অ্যান্সার পেয়ে যাবে যেগুলো গুরুত্বপূর্ণ, আর এই মূল্যে তোমরা দুটো পিডিএফ পাচ্ছ নন মেজরের। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।